শরতের আকাশে কাশফুল দোলে, হাওয়ায় মাটির গন্ধ, ঢাকের সুর জানান দিচ্ছে আসছে দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে উঠেছেন শেরপুরের বাদ্যযন্ত্রের কারিগরেরা। সারা বছর ঢাক ঢোলের চাহিদা কম থাকলেও দুর্গাপূজা ঘিরে জমে ওঠে এসব বাদ্যযন্ত্রের দোকান। কেউ আসেন পুরাতন ঢাক সারিয়ে নিতে, আবার কেউ আসেন নতুন ঢাক তৈরি করতে। সারা বছরের তুলনায় দুর্গাপূজার সময় ঢাকের কাজ একটু বেশি হয়। নতুন ঢাক একটা আম কাঠের একটা ভালো ঢাক নিতে গেলে প্রায় 10,000 টাকা দাম, আর স্টিলের প্লেন সিটিগুলো বানাইলে প্রায় 4,000 4,500 টাকা দাম। পূজার সামনে ঢাকটা বেশি চলে। পূজার সময় ঢাকের কাজ সব সময় বেশি হয়, 12 মাসই হয়, কিন্তু ঢাকের কাজটা পূজার সময় হয়। কুমোরপাড়ায় শিল্পীদের ব্যস্ততাও চরমে। মাটি, খড়, বাঁশ আর শিল্পীর নিপুণ হাতে গড়ে উঠছে দেবী দুর্গা ও তার পরিবার। প্রতিবছর প্রায় 2 শতাধিক প্রতিমা তৈরি হয় শেরপুরের পালপাড়ায়। এছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে তৈরি হয় প্রতিমা। দিন দিন চাহিদা বাড়লেও কমছে দক্ষ জনবল। এবার আমি 17টা মূর্তি বানাইছি, অন্যবার বেশি বানাই। এবার লোকজনের লাগে বানাইতে পারতাছি না। সবকিছু জিনিসের দাম বেশি, খেরের দাম বেশি, সুতলি, মাটি। আগে যে 500 টাকার খের হইলে একটা মূর্তি বানাইতে পারতাম, এখন ওই মূর্তির খের লাগে প্রায় 3,000 টাকার খের লাগে। এবার এই যে কাজ করি, এই কাজের উপরে খরচপাতিতে আমাদের পোষায় না। শিল্পীরা বলছেন, প্রতিমা শুধু একটা শিল্প নয়, আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের প্রতিচ্ছবি। কারিগর সংকট যদি না মেটানো যায়, তাহলে ভবিষ্যতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই প্রাচীন ঐতিহ্য। সনাতন ধর্মী যারা আছে, আমরা তো সবারই মূর্তি লাগে। এই মূর্তি ছাড়া আমরা কোনো পূজায় করতে পারি না। এই জন্য আসলে মূর্তির কারিগর বাংলাদেশে এখন অনেক কমে যাচ্ছে, কারণ অর্থনৈতিক একটা সুবিধাটা পায় না এই পেশা থেকে। সরকার যদি মনে করতো যে এদের যারা পেশায় মৃৎশিল্পে এবং যারা মূর্তি কারিগর, যারা মূর্তি তৈরি করে, তাদেরকে যদি সরকার একটু সহযোগিতা করতো, তাহলে তারা এই পেশায় নিয়োজিত থাকতে পারে। আসন্ন পুজোর জন্য বাহারি সাজসজ্জায় প্রস্তুত করা হচ্ছে মণ্ডপগুলো। এবার শেরপুরে 170টিরও বেশি মণ্ডপে চলছে পূজার আয়োজন। শেরপুর জেলায় 170টির অধিক পূজার প্রস্তুতি চলছে, প্রতিমা বানানো চলছে। ইতিমধ্যে অনেক মন্দিরে প্রতিমার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। শেরপুর সদরে 81টি পূজা মণ্ডপ প্রস্তুত হয়েছে। প্রশাসনিকভাবে আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি। এদিকে দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে টহল। সামনে যে শারদীয় দুর্গা উৎসব আসতেছে, এ উপলক্ষে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ এসেছে, পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে। প্রতিদিনই আমরা মনিটরিং করতেছি, যেখানে প্রতিমা নির্মাণ হচ্ছে বা প্রস্তুতি চলছে, আমাদের বিট অফিসার সহ আমি সহ সেগুলো তদারকি করতেছি। তাদের নিরাপত্তা কোথাও না কোনো ঘাটতি আছে কিনা সেগুলো দেখতেছি। অর্থাৎ এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স ভাবে অগ্রসর হচ্ছি। চলতি মাসের 21 সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে, আর 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এবার মা দুর্গা মর্তে আসবেন গজে চড়ে, আর ফিরে যাবেন দোলায় চড়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।